বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গসাগু ২ নম্বর ভিডিও। আজকে আমি শুধুমাত্র গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে গসাগুর সমন্বিতভাবে যে সমস্যাগুলো হয় সেটাগুলো নিয়ে আলোচনা করব। তো আসলে গসাগু জিনিসটা কি? প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক। লসাগুর ক্ষেত্রে এটা ছিল গুণিতক এবং গসাগুর ক্ষেত্রে এটা হবে গুণনীয়ক বা উৎপাদক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে গসাগু বলা হয়। আচ্ছা, একে ইংরেজিতে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF। গসাগু নির্ণয়ের পদ্ধতি। গসাগু নির্ণয়ের 3 ধরনের পদ্ধতি আছে। এক মৌলিক উৎপাদকের সাহায্যে, এক ইউক্লিডীয় প্রক্রিয়া, আর হলো সাধারণ পদ্ধতি। তো প্রথমে মৌলিক উৎপাদকের সাহায্যে। আচ্ছা, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগুর মাধ্যমে 18কে এবং 30কে মৌলিক উৎপাদকের গুণনীয়ক আকারে প্রকাশ করব। যেমন এক্ষেত্রে তুই লিখতে 2 গুণন 2 2 গুণন 4, 2 গুণন এখন যদি লিখি 2 গুণন 3, 3 গুণন 6, 6 গুণন 3, এই 3 6 18, তিনটা মৌলিক সংখ্যার সাহায্যে 18কে গুণনীয়কে প্রকাশ করলাম। আবার যদি 15 একে লিখি 2 গুণন হলো 3 গুণন হলো 3 গুণন 6, 3 গুণন 6, 5 6 30। এই হলো মৌলিক উৎপাদকের গুণনীয়ক আকারে প্রকাশ করবা। এখন এর গসাগু হবে, গসাগুর ক্ষেত্রে ব্যতিক্রম জিনিস, যখন দুইটা রাশি কমন গুণিতক থাকতে হবে সেটাই গসাগু প্রকাশ করা হবে। যেহেতু এখানে কমন গুণিতক 2 আছে আবার 3ও আছে, তো অতএব গসাগু আসবে আমাদের, অতএব গসাগু এইখান থেকে 2, এখান থেকে আসবে 3। যেহেতু আর কিছু কমন নাই, এখানে শুধু 3 আছে 5 আছে, তাই গসাগু হবে 3 2 6। আচ্ছা, এখন ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। এই পদ্ধতিতে গসাগু নির্ণয় করা হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তো ছোটটা আসবে হলো ভাজক হিসেবে এবং বড় সংখ্যাটা ভাজ্য হিসেবে। ছোট সংখ্যাটা আসবে হলো ভাজ্য হিসেবে, ছোট সংখ্যাটা আসবে হলো ভাজক হিসেবে এবং বড় সংখ্যাটা আসবে ভাজ্য হিসেবে। এবং ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত নিচে ভাগশেষ শূন্য হয়, এবং যেই সংখ্যা দ্বারা ভাগশেষ শূন্য হবে সেই সংখ্যাটি হলো গসাগু। আচ্ছা, এখন করে 18 30 এর মধ্যে একবার যায়, তাকে হলো 12। আচ্ছা, এখন এই 18কে আবার করব, 12 আবার একবার যায়, থাকে হলো 6। এবার এই 12কে আবার করব, 6 2 12, যাচ্ছে 2 বার। তাহলে দেখা যাচ্ছে এই 6 সংখ্যাটার জন্যই ভাগশেষ শূন্য আসতেছে, অতএব গসাগু 6। আচ্ছা, এখন দেখি আমরা 3টা সংখ্যার জন্য যদি গসাগু নির্ণয় করতে বলে, যেমন একটা অঙ্ক দিলাম হলো 18। আচ্ছা, এটা থাক, দরকার নেই। এখন বলছি আসি সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, সেই সহজ পদ্ধতি কি? লসাগুর মতো 18 ও 30-এর আমরা এইভাবে গুণনীয়কগুলো নির্ণয় করব। এতে 2 বার যায়, 2 বার কমন আকারে গেলে এখানে থাকে 9, এখানে থাকে 10।
এবার এরপরে সরি এখানে থাকে 15, এর মধ্যে যদি আবার 3 নেই, এখানে থাকে 3, এখানে থাকে হলো 3 5 15। এই পদ্ধতি লক্ষ্য রাখবে হলো লসাগুর ক্ষেত্রে আমরা এই পুরো সংখ্যাগুলোকে গুণ করতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এই সামনের সংখ্যাটাকে গুণ করতে হবে, শুধু সামনের সংখ্যা। এই পিছনের এই সংখ্যাগুলো নেওয়া যাবে না, শুধুমাত্র এই সামনের সংখ্যাগুলোর গুণফলই হবে গসাগু। অতএব গসাগু সমান 2 গুণন 3 সমান 6। আচ্ছা, এখন আসি আমরা বীজগাণিতিক রাশির গসাগু নির্ণয় করব। আচ্ছা, একটা সমস্যা দেওয়া আছে, গসাগু নির্ণয় করার জন্য প্রথমে হলে সাংখ্যিক সহগের আলাদা আলাদা গসাগু এবং যে চলকগুলো আছে তাদের আলাদা গসাগু নির্ণয় করব। তো আমরা 8, 6 ও 8 এর গসাগু যদি নির্ণয় করি, সাইড নোট আকারে করি, এখানে 6, এখানে 8, 2 দিয়ে গেলে 3, এখানে 4। যেহেতু কমন যায়, পূর্বেই বলেছি শুধু সামনের সংখ্যাটাই গসাগু আকারে থাকে, তাহলে এদের গসাগু হলো 2। আচ্ছা, তাহলে এবার অর্থাৎ প্রথম রাশি এখানে x এর সর্বোচ্চ শক্তি যা উভয় রাশির মধ্যে আছে সেটা হলো, এখানে x এর সর্বোচ্চ শক্তি 2, এখানে হলো 3, কিন্তু উভয়ের যে রাশির মধ্যে আছে হলো x²। y এর সর্বোচ্চ শক্তি যা উভয় রাশির মধ্যে আছে, এখানে y⁵, এখানে y⁵। উভয় রাশির মধ্যে y এর সর্বোচ্চ শক্তি হলো সর্বোচ্চ শক্তি কিন্তু y⁵, কিন্তু উভয় রাশির মধ্যে কমন আকারে y⁵ আছে, তাই এদের গসাগু হিসেবে y⁵ থাকে হবে। অতএব নির্ণয় গসাগু এই প্রথমে সাংখ্যিক সহগ হলো 2, x এর সহগ হলো x², y এর সহগ হলো y3। এ হলো নির্ণয় গসাগু। আচ্ছা, এখন এই প্রবলেমটার গসাগু নির্ণয় করবো। এখানে প্রথম রাশিটা যদি আমরা ভেঙে লিখি, প্রথম রাশি মেয়েকে যদি মিডল ব্রেকিং টার্ম আকারে ভাঙি, x দ্বিতীয় রাশিকে যদি একইভাবে বিশ্লেষণ করি, তাহলে আসে এই রাশি দিয়ে যদি x এর মান 5 দিয়ে ট্রাই করি, তাহলে প্রদত্ত রাশির মান 0 হয়, তাহলে x - 5 প্রদত্ত রাশিগুলোর একটি উৎপাদক। যেহেতু x এর মান, x এর সর্বোচ্চ ঘাত 3, তো x - 5 আমরা 3 বার লিখব, x - 5। এখন এই রাশি অনুসারে নিচের লাইন অনুসারে উপরের লাইন মিলাবো।
এখানে এক্সের ঘাত 3 মেলানোর জন্য এখানে লাগবে এক্স স্কোয়ার, এই দুটোকে গুণ করে দিই এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার। এখানে আছে 4x স্কোয়ার, আবার লাগবে প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 3x প্লাস 3 15 অতএব x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। অতএব নির্ণয় গসাগু উভয় রাশির মধ্যে x মাইনাস 5 কমন যাচ্ছে, অতএব নির্ণয় গসাগু হলো x মাইনাস 5। এখন আমরা পাটিগণিত রাশির গসাগু নির্ণয় করব। এখন গসাগু করব নাকি লসাগু করব সেটা কিভাবে দেখে চিনে বুঝবো যে এই রাশিটার গসাগু করব নাকি লসাগু করব। এর দুইটা উপায় আছে। গসাগু হলো সর্বোচ্চ গরিষ্ঠ গুণিতক, সর্বোচ্চ গরিষ্ঠ গুণনীয়ক। যদি বলা থাকে সর্বোচ্চ বা বৃহত্তম সংখ্যা, তাইলে আমরা বুঝবো যে গসাগু করব। আর 2 নম্বর বুদ্ধি হলো, যদি দেখি এই ম্যাথের ক্ষেত্রে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা চায়, বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা চায় সেক্ষেত্রে আমরা গসাগু করব। এই দুইটা নিয়মেই শুধুমাত্র আমরা গসাগু করব। তো চলে আসি আমরা ম্যাথে। 1 নাম্বার বার, কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা চাইছে, আমরা অবশ্যই কী করব, গসাগু নির্ণয় করব এবং গসাগুটা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করব। যে সাইড নোটে যদি আমরা করি, এখানে 125 হলো 145, আমরা যদি 5 দিয়ে কমন নেই, 5 দিয়ে 5 20 100 আর 5 হলো 25, আর এখানে যদি 25 হলো 25 45, এটা হলো 29। 25 আর হলো 29, যেহেতু 29 মৌলিক সংখ্যা, তো এটাকে আর ভাঙা যায় না। তো আমি যেহেতু বলেছি গসাগুর ক্ষেত্রে শুধু সামনের সংখ্যাটাই নিতে হয়, তাহলে শুদ্ধতে নির্ণয় গসাগু সমান 5। তো আমরা এই ম্যাথের সঠিক উত্তর পাবো 5 জন বালককে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যদি দুইটা রাশির মধ্যে, যেমন ধরি আমরা x 3 ও 5 এর গসাগু কত, এক্ষেত্রে মনে রাখবো যদি লসাগুর ক্ষেত্রে আমরা এই দুইটাকে গুণ করে দিতাম যে এদের কোনো সাধারণ কমন গুণিতক নাই, কিন্তু গসাগুর ক্ষেত্রে এদের কমন গুণনীয়ক 1 এবং নিজে ওই সংখ্যা নিজেই, সেজন্য আমরা এদের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যদি এদের কমন উপাদান না থাকে, তাহলে আমরা গসাগু সবসময় 1 ধরব। এটাই। আচ্ছা, পরবর্তী অঙ্কে টাইপে যায়। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? লসাগুর ক্ষেত্রে আমরা এই ধরনের বহু টাইপের সমস্যা দেখছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র একটা টাইপেই অঙ্ক করা যায়, সেটা হলো যখন এই ধরনের অঙ্ক থাকবে এবং বলা থাকবে এত সংখ্যাটি অবশিষ্ট থাকে, তো আমরা কি করব, গসাগু নির্ণয় করার জন্য
এই সংখ্যা থেকে অবশিষ্ট সংখ্যা বিয়োগ করব। বিয়োগফলে যে দুটি মান পাবো সেই দুটি মানের গসাগু নির্ণয় করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা সাইড নোটে বিয়োগ করি। 102 মাইনাস 6 যদি করি হলো, তাহলে আমাদের আসে হলো 96। আর 186 এর মধ্যে থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 180। এই যে 96 আর হলো 180, এই দুইটা এদের গসাগুই হলো আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আমরা গসাগু নির্ণয় করবো কিভাবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে 96 180, 2 দিয়ে গেলে 45, 2 × 90, 45, 46, 48। আর 180 হলো 90, 2 × 180। আবার যদি আমরা 2 দিয়ে দেই 20, 24 আর হলো 45। এরপর যদি আমরা 3 দিয়ে দেই, 3 আসতে 24, 5 9 3 15 45। এরপরে আমরা কি দিয়ে দেব? এরপরে তাহলে 8 আর 15, 8 আর 15কে আর ভাঙা যায়? যেহেতু 8 আর 15কে ওইভাবে কমন আকারে নেওয়া যাচ্ছে না, তো এদের গসাগু হবে এই যে এই তিনটা সংখ্যার গুণফল। 2 × 2 × 3 সমান হলো 3 × 6, 6 × 12। তো আমাদের এই ম্যাথের অ্যান্সারও আসবে 12। আচ্ছা, পরবর্তী একটা অঙ্কে যাই। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে? তো আগের নিয়মেই গসাগুর ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বলা আসে, সেই তো অবশ্যই গসাগু করতে হবে। তো গসাগুর ক্ষেত্রে এদের মধ্যে থেকে অবশিষ্ট সংখ্যাটা বাদ দিয়ে নেব। 27 থেকে 3 বাদ গেলে 24। আবার 40-এর মধ্যে থেকে 4 বাদ দিলে 36 এবং 65-র মধ্যে থেকে 5 বাদ দিলে থাকে হলো 60। এই 24, 36 এবং 60-এর গসাগুই হলো আমাদের এই ম্যাথের অ্যান্সার। তাহলে আমরা যদি এর গসাগু নির্ণয় করি 24, 36, 60, 2 দিয়ে গেলে 12 × 24, 18 × 36 এবং 30 × 60। আবার যদি 2 দিয়ে গেই 6, 9, 15। এরপর যদি আমরা 3 দিয়ে দিই 2, 3, 5। তো অতএব নির্ণয় গসাগু এদের গুণফল, এদের এই যে সামনের সংখ্যাগুলো গুণফল 2 × 2 × 3 সমান হলো 12। তো এই 12টাই হবে এই সংখ্যা এই ম্যাথের অ্যান্সার। তো ধন্যবাদ সকলকে। এরই মাধ্যমে শুধুমাত্র গসাগু নির্ণয়ের সমস্ত ম্যাথ আলোচনা হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা লসাগু গসাগুর সমন্বিত সমস্যা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।